আসসালামু আলাইকুম। আহ, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গুরু ক্লাব পেজের পক্ষ থেকে। আমি মামুন আশিক। প্রতিদিনকার কুইজ শোর অংশ নিতে আজকে আমাদের গেস্ট হিসেবে উপস্থিত আছেন সোহানা আপু, তন্দ্রা আপু এবং নাজমুল হাসান। আপনাদের সকলকে গুরু ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আচ্ছা, প্রথমত আহ, আমাদের প্রতিযোগীদের এরা সবাই হচ্ছিল বিসিএস এর প্রস্তুতি নিচ্ছে এবং বিসিএস এর প্রস্তুতির জন্য আমরা হচ্ছিলাম গ্রুপ ল্যাব অ্যাপের পক্ষ থেকে গ্রুপ ল্যাব অ্যাপের মাধ্যমে আমরা কুইজ শোর আয়োজন করে থাকি। যে কুইজ শোর মাধ্যমে প্রতিযোগীরা তাদের নিজেদের যাচাই করতে পারবে এবং তাদের যে ভুল ত্রুটি এবং পরীক্ষার হলের যে সময় ব্যবস্থাপনা তা সেটি সম্পর্কে কিছুটা হলেও আহ, ধারণা নিতে পারবে। সে সে ব্যাপারে এনারা প্রত্যেকে আমাদের এই অনুষ্ঠানের সাথে যুক্ত হয়েছেন এবং আমাদের এই প্রোগ্রামের সাথে আপনাদের সকলকে যারা ফেসবুকের সাথে যুক্ত আছেন তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের হচ্ছে হলো এই প্রতিযোগিতায় সাহায্য করবেন আশা করছি, এবং আপনারাও এর সাথে যুক্ত হবেন এবং পরবর্তীতে আপনারাও এই লাইভ অনুষ্ঠানে এসে আপনারা আমাদের এই প্রতিযোগীদের মতো আপনারা হচ্ছে হলো এখানে অংশগ্রহণ করবেন। তো আমি এই তিনজন প্রতিযোগীর মধ্য থেকে নাজমুল ভাইকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। তার পরিচয়, সংক্ষিপ্ত পরিচয় এবং গুরু ক্লাব অ্যাপের সাথে তার যাত্রার ঘটনা একটু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি নাজমুল হাসান, আইন ও বিচার বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং এলএলএম কমপ্লিট করেছি। এখন আমি আসলে বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি। তো বিসিএস এর প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আমি আসলে অনেক ঘাটাঘাটি করেছি অনলাইন। তো সেখান থেকে গুরু ক্লাবের সাথে আমার পরিচয়। আসলে গুরু ক্লাব এর সাথে পরিচয় হওয়ার পর আমি আসলে তাদের যে অ্যাপটা আছে মূলত ওই অ্যাপ সম্পর্কে মানে মোটামুটি একটা ধারণা পেয়েছিলাম প্রথম দিকে। তারপরে যখন আমি মানে অ্যাপটা নিয়ে কাজ করতেছিলাম, আমি অনেক কিছু আর কি নতুন অনেক বিষয় নতুন করে জানতে পারছি। তারপর বিভিন্ন যখন গুরু ক্লাবের ফেসবুক পেজের সাথে অ্যাড হলাম, সেখানে আরো কিছু বিষয় সম্পর্কে জানতে পারলাম। যেমন এখানে কুইজ শো হয়, তারপরে বিভিন্ন ধরনের প্র্যাকটিস শো হয়, যেগুলোতে আমাদের অংশগ্রহণের মাধ্যমে আমরা আর কি নিজেদেরকে আর কি ঝালিয়ে নিতে পারি। এই ব্যাপারগুলো আসলে আমার প্রিপারেশনের ক্ষেত্রে ভালোই হেল্প করতেছে। আচ্ছা, ধন্যবাদ নাজমুল ভাইকে। আহ, এখন আমি অনুরোধ করব তন্দ্রা আপুকে তার পরিচয় এবং আমাদের গুরু ক্লাব অ্যাপের সাথে তার যাত্রার কিছু অনুভূতি শেয়ার করার জন্য আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিভাগে অনার্স শেষ করেছি। আর এর পাশাপাশি মাস্টার্স করছি। তো এটা কন্টিনিউ আছে আরকি। আর টুকটাক আমি বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি। তো প্রথমত গুরু ক্লাবের সাথে যে যাত্রাটা এটা মূলত আ আমার একজন পরিচিত ছিল, আমার সিনিয়র। তার থেকে আমার একজন পরিচিত ছিল ভাই, তো তার থেকে হচ্ছে আমি অ্যাপটার সম্পর্কে জেনেছিলাম। পরবর্তীতে আমি ফেসবুক পেজ যেটা সেটার সাথে সংযুক্ত হয়েছি। তো ওখানে আমি বিভিন্ন ধরনের ক্লাস হয় স্যারের। তো ক্লাসে আমি জয়েন করতাম। তার বিভিন্ন আ কমেন্টস করতাম সেখানে। এছাড়া এখানে দেখেছিলাম যে লাইভ শো হয়, কুইজ শো হয়। এগুলোতে মানে অংশগ্রহণ করি। এছাড়া টুকটাক বিভিন্ন ওই যে একদিন পর, পর যে লাইভ এক্সাম গুলো হয় সেগুলোতেও অংশগ্রহণ করি, যেটাতে অনেক হেল্প হয় আমার জন্য। আচ্ছা, ধন্যবাদ তন্দ্রা আপুকে। এখন আমি সোহানা আপুকে একটু অনুরোধ করব তার পরিচয় এবং একটু সংক্ষিপ্ত যাত্রা যদি আমাদের সাথে সংক্ষিপ্ত অভিজ্ঞতার যাত্রা যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। সোহানা। টেকনিক্যাল কারণে বোধহয় উনি আমাদের সাথে ডিসকানেক্টেড হয়ে গেছেন, একটু আমরা অপেক্ষা করি। হ্যাঁ, সোহানা আপু, আপনার পরিচয় আর আসসালামু আলাইকুম, আমি সোহানা আক্তার। আমি বিবিএ এবং এমবিএ কমপ্লিট করেছি ইডেন মহিলা কলেজ থেকে। বর্তমানে আমি বিসিএস প্রিপারেশন নিচ্ছি। আর গুরু ক্লাব সম্পর্কে আমি আসলে আমার একজন পরিচিতের মাধ্যমে জানতে পারি। তো এখানে আমি গুরু ক্লাবস অ্যাপসটি ডাউনলোড করার পর বিভিন্ন এক্সাম, তারপর যে কন্টেন্ট
প্র্যাকটিস, আমাদের বিভিন্ন টপিকের উপরে অনেক তথ্য দেওয়া থাকে, এগুলো দেখে আমার আর কি অ্যাপসটি ভালো লাগে, তো তখন থেকে আর কি কন্টিনিউ করছি অ্যাপসটিতে। থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ তিনজনকেই তাদের সুন্দর বক্তব্য প্রদান করার জন্য। এখন হচ্ছে আপনাদের জন্য আমাদের কুইজ শোটা শুরু হবে। তো প্রথম প্রশ্ন থাকবে তন্দ্রাপুর জন্য। প্রথম প্রশ্ন, সমুদ্র শব্দটির প্রতিশব্দ রত্নাকর, অম্বুজ, জলদ, বরুণ। তন্দ্রাপুর সময় কম, 12 সেকেন্ড সময়। জলদ এটা কনফার্ম করব। দুঃখিত, এটা হচ্ছিল রত্নাকর। এই রাউন্ডে আপনাকে হচ্ছিল পয়েন্ট দেওয়া গেল না, তবে আপনি হচ্ছিল একটা নতুন শিখলেন, যে ভুলটা হয়তো আপনার, এটা হচ্ছিল এই ভুলটা আর হয়তো ফার্দার হবে না। সো পরবর্তী প্রশ্নের জন্য আমরা চলে যাব নাজমুল ভাইয়ের কাছে। পরবর্তী প্রশ্ন নাজমুল ভাইয়ের জন্য। Which one is correctly spelled? A, B, C, D. সঠিক স্পেলিংটা কোনটা? অপশন 1। অপশন 1। হ্যাঁ, দুঃখিত ভাই, কিন্তু সঠিক বানানটা হচ্ছিল অপশন বি, হেটেরোজেনাস। এই রাউন্ডে আপনাকে হচ্ছিল পয়েন্ট দিতে পারলাম না, দুঃখিত। এবার প্রথম রাউন্ডের শেষ প্রশ্ন সোহানা আপুর জন্য। প্রশ্ন, অর্ণব ও হিল্লোল শব্দের সমার্থক শব্দ অম্বু ও বরুণ, কল্লোল ও সলিল, সরোবর ও হিন্দল, পয়োধি ও তরঙ্গ। সরোবর ও হিন্দল। শিওর আপু এটাই নিয়ে? না, অপশনের ডি, পয়োধি ও তরঙ্গ। এর মাধ্যমে আমাদের প্রথম রাউন্ডে প্রশ্ন শেষ হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় রাউন্ডের প্রশ্ন শুরু করব নাজমুল ভাইকে দিয়ে। দ্বিতীয় রাউন্ডের প্রশ্ন নাজমুল ভাইয়ের জন্য। ছেলেরা মাঠে বল খেলে, এখানে করণ কারক প্রকাশ করে কোনটি? ছেলেরা মাঠে বল খেলে, এ বি সি ডি। করণ কারক বল। নাজমুল ভাই অনেক কনফিডেন্ট মনে হচ্ছে, তো দেখি উত্তরটা সঠিক কিনা। হ্যাঁ, আপনার উত্তরটি সঠিক হয়েছে নাজমুল ভাই, এবং আপনি হচ্ছিল এক নম্বর পেয়ে যাচ্ছেন, 1 পয়েন্ট পেয়ে যাচ্ছেন। সো পরবর্তী প্রশ্ন তন্দ্রাপুর জন্য। Identify the correct synonym of the underlined word. I had to disclose the information due to some reasons. Option A, suppress. Option B, discuss. Option C, review. And option D, expose. Synonym of disclose. তন্দ্রাপু, আমরা শুনতে পাইনি, মনে হয় মাইকটা। বলতে বলতে টাইম চলে গেছে। আচ্ছা, যেহেতু আপনার সময়টাই চলে গেছে। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন সোহানা আপুর জন্য। দ্বিতীয় রাউন্ডের শেষ প্রশ্ন সোহানা আপুর জন্য। গ্র্যামি পুরস্কার কোন খাতের জন্য প্রদান করা হয়? অপশন এ, চলচ্চিত্র, সঙ্গীত, বিজ্ঞান, সাহিত্য। গ্র্যামি চলচ্চিত্র। দেখি আপনার উত্তরটি সঠিক কিনা। অপশনটি লক করলাম। দুঃখিত আপু, গ্র্যামি পুরস্কার হচ্ছিল সঙ্গীতের জন্য প্রদান করা হয়। তো দ্বিতীয় রাউন্ড শেষে নাজমুল ভাইয়ের পয়েন্ট 1, আর বাকি দুইজনের পয়েন্ট করা সম্ভব হচ্ছে না। তবে আশা করছি শেষ রাউন্ডে তিনজনে আবার খুব ভালো হাড্ডাহাড্ডি লড়াই হবে। তো এই রাউন্ডে আমি নাজমুল ভাইকে বলবো, গুরু ক্লাব অ্যাপে তো আপনি বেশ কয়েকবার আমাদের সাথে যুক্ত হয়েছেন, এই কুইজ শো সম্পর্কে আপনার মতামত, আমরা কিভাবে এটাকে উন্নত করতে পারি, বা
এই আপনি তো বেশ কয়েকবার আমাদের এখানে অংশগ্রহণ করেছেন, আপনার একটু মতামত যদি দিতেন। হ্যাঁ, এই গুরু ক্লাবের যে এই যে একটা মানে সার্ভিস বলা যায় আর কি, আমাদের মতো যারা কি প্রিপারেশন নিচ্ছে আমাদের জন্য যে একটা কুইজ শোর আয়োজন করা হয়, আসলে এইটাতে হচ্ছে আমাদের আসলে নিজেদের অবস্থান সম্পর্কে একটা ভালো ধারণা পাওয়া যায়। তারপরে হচ্ছে আসলে বিভিন্ন কন্ডিশনে, বিশেষ করে পরীক্ষা হলের যে একটা সিচুয়েশন থাকে, সেরকম একটা ইনস্ট্যান্ট একটা কোয়েশ্চেনের আনসার দেওয়ার মতো পরিস্থিতি মানে এখানে আমরা অনুভব করি আর কি। একটা সেম একটা কন্ডিশন হয়, এগুলো আমাদের জন্য অনেক উপকারী। হ্যাঁ, আমরা আসলে এটা নিয়ে এখানে অংশগ্রহণ করার মাধ্যমে নিজেদেরকে যাচাই করতে পারছি। কিন্তু আমাদের যদি আর কি প্রতিযোগী বেশি হয়, আসলে বেশি বলতে আসলে আমি আর কি বোঝাচ্ছি যে নতুন নতুন প্রতিযোগীদের সাথে যদি আমরা অ্যাটেন্ড করতে পারি, তাহলে মনে হয় আমাদের আরো উপকার হবে আর কি। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। অবশ্যই এটা আপনি ভালো একটা কথা বলেছেন যে আমাদের নিজেদের যাচাই করার জন্য আমাদের আসলে আরো বেশি করেই করা উচিত। আসলে মানে প্র্যাকটিসের তো কোনো বিকল্প নেই, প্র্যাকটিস আসলেই করা উচিত, সেটা যে ফর্মই হোক। আমাদের সাথে ফেসবুকেও অনেকেই যুক্ত হয়েছেন, অনেকেই উত্তর দিচ্ছেন। সালমান রিজভী, রিশাদ রহমান স্বচ্ছ সহ অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন। ধন্যবাদ আপনাদের সকলকে ফেসবুকে কমেন্ট করার জন্য এবং কমেন্টের উত্তর প্রদান করার জন্য। এখন আমরা আমাদের শেষ রাউন্ডের প্রশ্নতে চলে যাব। শেষ রাউন্ডের প্রথম প্রশ্ন তন্দ্রাপুর জন্য। তন্দ্রাপু, আপনার জন্য প্রশ্ন। ঢেকির কচকচি বাগধারাটির অর্থ কি? ঢেকির শব্দ, অপদার্থ, কলহ, অযথা বড়াই। ঢেকির কচকচি। আপু সময় চলে যাচ্ছে, একটু তাড়াতাড়ি করবেন। অযথা বড়াই। অযথা বড়াই। অযথা বড়াই। দুঃখিত আপু, সঠিক উত্তর কলহ। তো এই রাউন্ডে আপনাকে পয়েন্ট দিতে পারলাম না। এখন পরবর্তী প্রশ্ন সোহানা আপুর জন্য। বেনের মেয়ে উপন্যাসের রচয়িতাকে? বেনের মেয়ে উপন্যাসের রচয়িতাকে? সৈয়দ আলী হাসান, হরপ্রসাদ শাস্ত্রী, সুধীন্দ্রনাথ দত্ত, সুকুমার রায়। বেনের মেয়ে একটি বিখ্যাত উপন্যাস, এটা। সুধীন্দ্রনাথ দত্ত। সুধীন্দ্রনাথ দত্ত না, হরপ্রসাদ শাস্ত্রী। তো এটারও অনেক কনফিউশন আছে, বেদের মেয়ে, বেনের মেয়ে, অনেকগুলাই আছে। তো এটা খুবই প্রচলিত একটা প্রশ্ন, অনেকবার আসে বিভিন্ন পিএসসি পরীক্ষায় সহ, বিসিএস সহ বিভিন্ন জায়গায় এই প্রশ্নটা অনেকবার রিপিট হয়। তো আমরা এটাও শিখলাম আজকে। এবং এই রাউন্ডের শেষ প্রশ্ন নাজমুল ভাইয়ের কাছে। নাজমুল ভাইয়ের জন্য প্রশ্ন। Identify the correct synonym of the underlined word. In his lust for wealth, he had reached the zenith of criminal activities. Acme, nadir, bottom, end. নাজমুল ভাই। একমি। একমি, হ্যাঁ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনি এই রাউন্ডে 1 পয়েন্ট পেয়ে যাচ্ছেন। তো এই প্রশ্ন উত্তরের মাঝেই আমাদের 3টি রাউন্ড শেষ হলো। 3টি রাউন্ড শেষে আমরা দেখতে পাচ্ছি এই নাজমুল ভাই বেশ ভালো করেছেন। সোহানা আপু, তন্দ্রা আপু মনে হয় নার্ভাস হয়ে গেছেন হঠাৎ করে প্রশ্নের জন্য। তো আশা করছি পরবর্তী দিনগুলোতেও ওনারা ভালো করবেন এবং এই ভুলগুলো কাটিয়ে উঠবেন। তো সোহানা আপুর কাছে আমি জানতে চাচ্ছি আপনার অনুভূতি কিরকম। আজকে নাজমুল ভাইয়ের কাছে না, আজকে 2 আপুর কাছে জিজ্ঞেস করব। না, আসলে এটাই আর কি, এখানে শেখার উদ্দেশ্যে আমরা এসেছি। হারবো বা জিতবো এটা কোনো বিষয় না, আমরা সবাই শিখবো, এটাই। আর হচ্ছে আমার যেটা মনে হয় যে এই কুইজ শোগুলোর মাধ্যমে আমরা টাইম ম্যানেজমেন্ট করতে শিখি, আমাদের কনফিডেন্ট গ্রোথ হয়। আর হচ্ছে আমরা আরো কনফিডেন্টলি ভবিষ্যতে আর কি বিজনেসের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে পারবো। তো এই তো। ধন্যবাদ। আমরা আমাদের এই লাইভ শেষ করব তন্দ্রা আপুর অনুভূতি জানার মাধ্যমে। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে তার কিরকম লাগলো, তো তন্দ্রা আপুকে অনুরোধ করছি ছোট করে কিছু বলার। জি, থ্যাংক ইউ। যে কথায় আছে না, ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস।
তো আমি হাঁটতে হাঁটতে ইনশাল্লাহ একদিন জিতবো। তো আমি যে প্রতিদিন ছোট ছোট ভুল করছি, এগুলো আমি বুঝতে পারছি যে পরবর্তীতে যেন এই ভুলগুলো আর না হয়, যে কনফিউশন গুলো আমার দূর হচ্ছে। তো এর জন্য আমি প্রতিদিন এই যে লাইভ শো গুলোতে হচ্ছে অংশগ্রহণ করি। ইনশাল্লাহ এই ভুল থেকে হয়তো শিখে আমি একদিন বিজয়ী হব। হ্যাঁ, নাজমুল ধন্যবাদ। ভাইয়ের মতো। ধন্যবাদ। আপনারা তিনজনই খুব মূল্যবান কথা বলেছেন। এখানে আসলে জয়ী হওয়া বা হেরে যাওয়ার ব্যাপার না, এখানে আসলে প্রস্তুতি নেওয়াটা এবং প্রস্তুতিটা আসলে শানিত করাটা, এটাই আসলে বড় মূল লক্ষ্য বলে আমি মনে করি। কারণ আমাদের সকলেই বিশেষ প্রস্তুতির ক্ষেত্রে মূল লক্ষ্য একটি ভালো সরকারি চাকরি পাওয়া এবং বিশেষ পরীক্ষায় নিজেকে কোয়ালিফাই করা। তো বিশেষ পরীক্ষার হল ছাড়া বাকি যেখানেই ভুল করি আমার মনে হয় সেটা অ্যাকসেপ্টেবল, ওই পরীক্ষার হলে ভুলটা না করলেই চলে। তো সকলের জন্য শুভকামনা এবং নাজমুল ভাইকে আবারও অভিনন্দন, এবং আমাদের সাথে এতক্ষণ যারা ফেসবুকে যুক্ত ছিলেন তাদের সকলকে অভিনন্দন, যারা আমাদের কমেন্ট বা লাইকের মাধ্যমে অথবা যে কোনো উপায় যারা আমাদের দেখেছেন। তো আমাদের সকল প্রার্থীর জন্য আপনারা দোয়া করবেন এবং গুরু ক্লাব অ্যাপটা ব্যবহার করবেন। আশা করি যে সকল প্রার্থীরা আছেন তারা এটার মাধ্যমে উপকৃত হবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।